আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঘরে আরও 2জন অতিথির আগমন। তো শুরু করতেছি এই ঘাসের বিষয় নিয়ে। ঘাসটা এই ক্ষেত থেকে ঘাসের কাটিংগুলো আমি কেটে নিয়ে আমাদের ওই যে পাশে যে ধানের চারা যে রোপণ করছি সেখানে কিছু জায়গা আমি বাকি রাখছি, গাছের নিচের অংশটা, যেন ওখানে ঘাসের কাটিং নিয়ে লাগাতে পারে। এই যে অর্ধেক আমি লাগাই ফেলছি অলরেডি, এখন বাকি অর্ধেক ওখান থেকে আরও শর্ট পড়ছে, ওখান থেকে আরও কেটে নিয়ে এনে এখানে লাগাই দিব। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমার কাজ অনেক সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর আমি চলে যাব বাড়িতে। আপনাদের যে অতিথি আসছে ঘরে, সে অতিথি নিয়ে পরিচয় করিয়ে দেব। তো চলুন দেখি আমাদের যে 2জন নতুন অতিথি আছে, সেই 2জন অতিথির সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। এই যে দেখেন, গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে এই ছাগলটার পেটে বাচ্চা আছে। তো এই 2জন বাচ্চা, একজন পুরুষ আর একজন নারী। তো পুরুষ নারী মিলে মোটামুটি ভালোই খেলাধুলা করতেছে আর সারাক্ষণ খালি চিল্লাচিল্লি খাওয়ার জন্য। তো যখন ছাগলকে বাইরে নেওয়া হয় ঘাস খাওয়ানোর জন্য, তখন তাদের তো সেই মানে সারা বাড়ি মাতিয়ে রাখে, চিল্লাচিল্লি করে। তো আলহামদুলিল্লাহ, ছাগলটা হলো ব্ল্যাক বেঙ্গল জাতের, আর বাচ্চাগুলো একটু ভালো জাতের। ভালো জাত বলতে অন্য জাতের, যেগুলা মানে মোটামুটি গানগুলো দেখতেছেন অনেক লম্বা লম্বা, তো সেই জাতের বীজ দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমি চলে আসলাম যে এই ঘাসের ক্ষেতের মধ্যে, যেহেতু পানি ঢুকছে, পাশের একটা পুকুর সেচ দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। তো ওই পানি দিয়ে আমি জমিতে মানে পানি দেওয়া হয়েছে আর কি, ঘাসের জমিতে। তো চিন্তা করলাম, যেহেতু পানি দেওয়া হয়েছে, এর মধ্যে যদি আমি ইউরিয়া সারটা ছিটিয়ে দিই, তাহলে ঘাসগুলোর জন্য ভালো হবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গরুর খাদ্যের যোগানটা খুব শীঘ্রই হয়ে যাবে। যেহেতু ঘাস এখন খাওয়ানো হচ্ছে না, ঘাস অনেক দিন যাবৎ খাওয়ানো হচ্ছে না, তো গরুকে অবশ্যই ঘাসের কিছুটা হলো যোগান দেওয়া উচিত। কারণ যেহেতু ঘরে দুধের গাভী আছে, তো সেহেতু ঘাসটা হলো খুবই দরকার। ঘাস না হলে দুধের পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়া যায় না। ঘাস ছাড়া তো আসলে দুধের ইয়েটা মানে পরিপূর্ণতা আসে না। সেই জন্য চিন্তা করলাম যে এটার মধ্যে সার দিয়ে দিই, সার দিলে তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো যে কথা সেই কাজ। আর দেখতেছেন এই যে ফাঁকে ফাঁকে আমার আব্বা কী করছে, ঘাস ক্ষেতের মাঝখানে এই লাল শাকের বীজ ছিটাই দিছে, যেন লাল শাক খেতে পারে। তো এই যে দেখতেছেন ফাঁকে ফাঁকে লাল লাল দেখা যাচ্ছে এই লাল শাকগুলো। তো আমার ঘাস এর এখানে সার ছিটানোর পর আমি চিন্তা করলাম কিছু লাল শাক নিয়ে যাব। তো লাল শাকগুলো নিয়ে গেলে আমার সুন্দর করে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে। যেহেতু লাল শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে, মোটা মোটা ডাটা মতো, যে ডাটা যেমন একটু মিডিয়াম সাইজের হলে যেমন দেখা যায়, তেমনই হয়ে গেছে। তো এর মধ্যে আমার মোটামুটি সার ছিটানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। এর মাঝে আমাদের পাশের জমিটা, এই জমিটা বলতেছে লাগিয়ে দিবে, যেটা আসলে আমার মামা ছেড়ে দিছে, আপন মামা। এটা ঘাসের জমি ছিল। তো মামা বললে যে এই জমিতে ঘাস হবে না, কারণ যেহেতু এটার চারপাশেই গাছ। তো আমি আর নিতে চাইনি, কারণ যেহেতু ঘাস হবে না। তো দেখেন, আমি এই যে বেশ কিছু লাল শাক আমি তুলে ফেলছি অলরেডি। অনেক বড় বড় হয়ে গেছে, কারণ ভালোই শক্তি পাইছে, তো যার কারণে বড় হয়ে গেছে। আর দেখেন অনেক সুন্দর, মানে খুবই, আমার মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, অনেক সফট, সুন্দর দেখতে, অনেক সুন্দর। এই যে দেখেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।